আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি সম্পর্কে। সাম্প্রতিক সময়ে সবার ফেসবুক মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। মনিটাইজেশন অর্থনৈতিক এঙ্গেজমেন্ট, এটার কারণে অনেকের আবার সাসপেন্ড হয়ে গেছে রিকমেন্ডেশন। তো কেন হয়েছে এই কাজটা সেটা নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যে কারণগুলো আপনাদেরকে বলবো এগুলো অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হয়তো বা বলবে না, মানে একদম প্রো লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে, শুধুমাত্র তাদের কাছ থেকে এই ধরনের ইনফরমেশন পাবেন। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা আপনাদের ফেসবুক মনিটাইজেশন কেন চলে গেল এটা সম্পর্কে 100% কনফার্ম হয়ে যাবেন এবং আপনাদের ভুলগুলো আপনারা নিজেরা সংশোধন করতে পারবেন। পাশাপাশি আপনি কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারেন এই বিষয়গুলোই আমি আপনাদেরকে জানাবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ উপকার হবে। আমি অলরেডি নোট ডাউন করে ফেলেছি, আর রাস্তার পাশে আমার অফিস হতে একটু শব্দ হতে পারে দিনের বেলা। তো দেখুন, আমি শুরু করছি যে কেন আপনার ফেসবুক পেজ ডিমনিটাইজ হয়েছে, মানে মনিটাইজেশন অর্থনৈতিক এঙ্গেজমেন্ট এসেছে। দেখুন, প্রথম কারণটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি ভিডিও মেক করছেন, ভিডিওতে বলে দিচ্ছেন যে আমার ভিডিওতে লাইক দিন বা কমেন্ট করুন বা শেয়ার করুন। এই যে কথাগুলো আপনি বলছেন, এইটা কিন্তু এক প্রকার কন্টেন্ট ক্রিয়েটার, মানে আপনার যে দর্শক আছে তাদেরকে একটু ফোর্স করে আপনি লাইক কমেন্ট শেয়ার নিচ্ছেন, যেটা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে যায়। তো এই ভুলটা সবচাইতে বড় ভুল। আপনি চাইতে পারবেন না লাইক কমেন্ট শেয়ার কোনো অডিয়েন্সের কাছ থেকে, কারণ যার ভালো লাগবে আপনার ভিডিওটা সে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আপনি নিজে মুখে বলে দিতে পারবেন না। আমি যেটা করতাম, আমার ফেসবুক পেজও ডিমনিটাইজ হয়ে গেছে, তো আমি যেটা করতাম যে আমার ভিডিওতে আমি বলে দিতাম যে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। এইটা হচ্ছে বিগ একটা রিজন। বর্তমানে এইটা করা যাবে না। যাদের ফেসবুক পেজ মনিটাইজেশন আছে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আপনারা সবগুলো, আমি যে রুলসগুলো অলরেডি নোট ডাউন করেছি সেগুলো জানাচ্ছি। যাদের মনিটাইজেশন আছে তারা এগুলো অ্যাভয়েড করে চলবেন, আর যাদের মনিটাইজেশন চলে গেছে তারা তো জানতে পারছেন কেন এটা হয়েছে, তারা কিভাবে রিকভারি করবেন এটাও আমি জানিয়ে দেবো। তার আগে এগুলো জানিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইক কমেন্ট শেয়ারের ব্যাপারটা গেল। এবার 2 নম্বরে আসে প্রশ্ন করা বা মতামত প্রদান। হ্যাঁ, তো যেটা করেন আপনারা, যে অনেকে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে অনেকে বলেন যে প্রশ্ন করেন, যে এই ধরনের প্রশ্ন যে এটার কারণ কি হতে পারে বা কি জন্য, এই ধরনের অনেক প্রশ্ন করেন। তো এই প্রশ্নগুলো করা যাবে না। ভিডিও শেষে অনেকে কিন্তু প্রশ্ন ছুড়ে দেয়, আবার মতামত জানাতে বলে যে আপনার মতামত জানিয়ে দিন। এই ধরনের কোনো কথাবার্তা, প্রশ্ন, এই ধরনের মতামত প্রদান করা লিখে বা মুখে বলে এটা করা যাবে না। নাম্বার 2, দুইটা প্রায় সিমিলার ছিল, লাইক কমেন্ট শেয়ার, প্রশ্ন করা, মতামত প্রদান। হ্যাঁ, তো আমি দুইভাবে জানিয়ে দিয়েছি, কারণ অনেকে কিন্তু ওই যে কোনো একটা প্রশ্ন করে মতামত জানাতে বলে। হ্যাঁ, এইটা করা যাবে না। আচ্ছা, এবার শেয়ার করা। দেখুন, ফেসবুক কিন্তু এইটা অনেক বড় একটা মানে খারাপ দিক দেখে, বিবেচনা করে, সেটা হচ্ছে শেয়ার করা। আপনার ভিডিও আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, এটা করা যাবে না। যদিও ফেসবুক বলে কিছু শেয়ার করার অনুমতি দেয়, বাট না, এটা করাই যাবে না, আপনি করতেই পারবেন না এটা। আপনার ভিডিও যার ভালো লাগবে সে এমনিতেই শেয়ার করবে। তো আপনি আপনার নিজের আইডি থেকে, নিজের পেজ থেকে শেয়ার করবেন, এটা করা যাবে না। হ্যাঁ, এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে যাবেন। নাম্বার 4, মিউজিক। এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দেখুন, অনেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজের ভিডিও তৈরি করছে, একদম অরিজিনাল, কোনো সমস্যা নেই, কিন্তু তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছে। দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফেসবুক পারমিশন দেয় ব্যবহার করতে, সেগুলো ব্যবহার করার অনেক রুলস আছে, নিয়ম আছে। ওই রুলস নিয়মগুলো আপনাকে 100% মেনে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে। যদি 99% মেনেও ভিডিও আপলোড করেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে, তারপরেও কিন্তু আপনার পেজ ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। দেখুন, অনেকে হয় যে ফেসবুক পেজে অনেক ড্রোন ভিডিও দেয়, সেটার সঙ্গে মিউজিক অ্যাড করে, বা অন্যান্য ভিডিও, নিজের ভিডিওর সঙ্গে মিউজিক অ্যাড করে।
যদিও সেই মিউজিকগুলো হয়তো আপনি বানিয়ে নিয়েছেন বা কোনো কিছু নিয়েছেন বা কোথা থেকে নিয়েছেন, দেখুন এই মিউজিকগুলো কিন্তু অলরেডি ফেসবুকের অনেকে ব্যবহার করে ফেলেছে, বা আপনি কয়েকবার ব্যবহার করেছেন, হয়তো আপনার মনে নাই, কোনো একটা ভিডিওতে ব্যবহার করছেন আবার আরেকটাতে ব্যবহার করছেন। এটা করা যাবে না। অনেকে ফানি ভিডিও তৈরি করে বিভিন্ন উৎস থেকে মিউজিকগুলো নেয়, ছোট ছোট মিউজিকগুলো নেয়, যেটা কথার সঙ্গে সঙ্গে একটু ফানি করে দিয়ে দেয়। এটাও করা যাবে না, মানে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না। আপনি চাইলে আপনি নিজের কণ্ঠ দিয়ে কিছু ডাবিং করে বলতে পারেন, ভয়েস ওভার করে, বাট মিউজিক ব্যবহার করা যাবে না। হতে পারে সেটা আপনার বা অন্য কারো মানে কোনো মিউজিকই ব্যবহার করবেন না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি। এনিওয়ে, আমরা এবার 5 নম্বরে যাই। অলরেডি 4টা শেষ করেছি। 5 নম্বরে সেটা হচ্ছে ইন্ট্রো হাইলাইটস। দেখুন, আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, ইউটিউবে দেখবেন যে অনেকে ভিডিও আপলোড করে, লং ভিডিও, সেটা শুরুতে ভিডিওতে কি আছে সেটার একটা হাইলাইট দিয়ে দেয়, বা 5 সেকেন্ড 10 সেকেন্ড বা তার একটু বেশি, মানে একটু ইন্ট্রো দিয়ে দেয়। বাট ফেসবুকে এটা চলে না। মানে আপনারা কোনোভাবে ফেসবুকে ইন্ট্রো দিতে পারবেন না। ভিডিওতে কি আছে না আছে সেটা ইন্ট্রো আকারে দেওয়া যাবে না, কোনোভাবেই না। আপনার ভিডিও শুরু থেকে শুরু করতে হবে, কি হচ্ছে না হচ্ছে সেটা শুরু থেকে শুরু করতে হবে। ইন্ট্রো এবং হাইলাইটস মনে রাখবেন, এটা দেওয়া যাবে না। তারপরে 6 নম্বরে লিঙ্ক প্রদান। দেখুন, অনেকে কি করে যে তার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করে বা কোনো একটা পোস্ট করলো, সেটার সঙ্গে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিল, বা অন্যান্য কোনো থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের কোনো ভিডিও বা কোনো পোস্ট বা কোনো কিছু লিঙ্ক দিয়ে দিল। এটা করা যাবে না, কারণ ফেসবুক কখনোই চায় না যে তার প্ল্যাটফর্ম থেকে কোনো অডিয়েন্স অন্য প্ল্যাটফর্মে চলে যায়। এটা তো তার জন্য ক্ষতি। তো সে এটাকে কখনো পারমিশন দেয় না। আপনি লিঙ্ক প্রদান করতে পারবেন না। হতে পারে আপনার অন্য পেজের লিঙ্ক, সেটাও করা যাবে না। মানে কোনো লিঙ্ক প্রদান করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এই পর্যন্ত জানিয়ে দিই, লাইক কমেন্ট শেয়ার করা যাবে না, প্রশ্ন করা যাবে না, মতামত প্রদান করা যাবে না, শেয়ার করা যাবে না, মিউজিক ব্যবহার করা যাবে না, ইন্ট্রো বা হাইলাইট দেওয়া যাবে না, লিঙ্ক প্রদান করা যাবে না। এই 6টা হয়েছে। এবার লোগোর কথায় আসি। ধরুন আপনার টিকটকে একটা মানে একটা আইডিয়া আছে, আবার ফেসবুকে বা ইউটিউবে অনেক মানে ভিডিও নিয়ে বা টিকটকের ভিডিও নিয়ে আপনি আপনার ওই ভিডিও আপনি আবার সেটা ফেসবুকে আপলোড করছেন, তবে ওই সাইডের যে লিঙ্ক সেটা ভিডিওতে থেকে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, ওই লোগো থাকলে আপনার ফেসবুক পেজে রেস্ট্রিকশন চলে আসবে। হয়তোবা সাম্প্রতিক সময়ে না আসতে পারে, কিন্তু এক সময় না এক সময় এটা কিন্তু ফেসবুক ধরবেই, 100% ধরবেই। আচ্ছা, এরপরে যেটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা সবাই যেটা বলছে, আমি সেগুলো এখন বলছি। এগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল, যেই 7টা আপনাদেরকে বললাম। এবার অন্যান্য যেগুলো বলছে, মানে আপনাকে কি কি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলছি। ফলোয়ার কেনা। ধরুন আপনার ফেসবুকে ফলোয়ার কিনেছেন, ওইটা কিন্তু ফেক ফলোয়ার, ওইটা ফেসবুক গ্রহণ করবে না, এটা অ্যাভয়েড করতে হবে। তারপরে আছে বোনাস কমপ্লিট। এখন দেখা যায় যে মানে ইথিক্যাল ওয়েতে আপনারা বোনাস কমপ্লিট করেন না। যে বোনাসটা আপনাকে ফেসবুক দিয়েছে সেটা কিন্তু যেটা মানে করা উচিত সেটা হচ্ছে আপনার ভিডিও বা পোস্ট আপলোড করা উচিত, সেটা থেকে যতটুকু বোনাস কমপ্লিট হচ্ছে ওইটাকে আপনার গ্রহণ করা উচিত। কিন্তু আপনি অন্যান্য মানে কারোর কাছে কন্ট্যাক্ট করে ভিউ মানে পাইয়ে নিয়ে আপনি যে বোনাস কমপ্লিট করছেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এই বোনাস কমপ্লিট করাতে আপনার কোনো মানে প্রফিট হবে না। হ্যাঁ, সাময়িকভাবে হবে, কিন্তু আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে। মানে কারো মাধ্যমে বোনাস কমপ্লিট করতে যাবেন না। আমি তো ধরুন যে কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু বোনাসের ব্যাপারে মাথা ঘামাই না। বোনাস একটা কলা ঝুলানো একটা মানে কি বলবো ব্যাপার, এটা নিয়ে আলাদাভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আমি। বোনাসকে কখনো চোখে দেখবে না, যা বোনাস আসছে ওখানে পড়ে থাক, আপনি আপনার মতো কাজ করুন। এতে বোনাস কমপ্লিট হলে হলো, না হলে না হলো। মাসিক যে আপনার যে ইনকামটা হচ্ছে এটাতে আপনি সন্তুষ্ট থাকুন। তারপরে আছে বোনাস কমপ্লিট। তারপরে নিজের ভিডিও নিজে দেখা। হ্যাঁ, এটাও অনেক বড় একটা ব্যাপার। দেখুন, একটা ভিডিও আপনি আপলোড করলেন, ভাবলেন যে না, এই ভিডিওটা আমি একবার দেখি, আপনি গিয়ে আপনার পেজে বা প্রোফাইলে ওই ভিডিওটা আপলোড করার পর আবার দেখছেন, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন 8 নম্বরে আমি শেষের দিকে যেগুলো বললাম, এটা কিন্তু মানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এইটাই শুধু বলছে, এগুলোই বলছে। হ্যাঁ, এগুলো সঠিক, বাট এগুলো আমি একদম লিস্টের শেষের দিকে রেখেছি। তবে এগুলো কিন্তু অনেক প্রধান বিষয়ের গুলোর মধ্যে অন্যতম। এই যে আমি 8টি বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম, এগুলো কোনটা আপনি করেছেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে, যে কারণে আপনার মনিটাইজেশন, অর্থনৈতিক এঙ্গেজমেন্ট এসেছে, এগুলো যেগুলো করেছেন এগুলো কিন্তু করা বাদ দিতে হবে। এই ব্যাপারগুলো আপনারা আগে অ্যানালাইসিস করেন, আপনার পেজটাকে আপনি রিভিউ করেন, আপনার প্রোফাইলকে আপনি রিভিউ করে দেখেন যে কোন কাজটা আপনি করেছেন।
তারপরে সেগুলো কিন্তু আপনি আপনাকে মানে সেখান থেকে কি করতে হবে এটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি, যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে। আমার চ্যানেলটা ছোট, আপনারা চাইলে সবসময় যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি যেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ মোটামুটি 1 মাসের মধ্যে সেগুলো যদি মেনে চলতে পারেন আপনি ইনশাল্লাহ ব্যাক পাবেন আপনার মনিটাইজেশন। তো আমার মানে গাইডলাইনের সাথে অন্যান্য যারা ভিডিও তৈরি করছে তাদের গাইডলাইন অনেক অমিল আছে, মানে মিলতে নাও পারে, কারণ আমি আমার মতো করে আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি। যদি আপনাদের উপকৃত হয়, আপনারা উপকৃত হন আমার এই ইনফরমেশনের দ্বারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনি কি কি করতে হবে মনিটাইজেশন ব্যাক করার জন্য। এগুলো জাস্ট জানালাম যে কোন কাজগুলো করার জন্য আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা ডিমনিটাইজ হয়েছে, এগুলো খুঁজে বের করুন। খুঁজে বের করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভাইটার চ্যানেলে শুরু করেছে, অনেকদিন আগের কয়েকটা ভিডিও ছিল আর এখন নতুনভাবে দিতে শুরু করেছি, যাতে আমার মাধ্যমে আপনাদের কিছু উপকার হলে আমারও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।